জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সংগ্রাম চলছে, ভারতীয় সনাতনীদের সংগ্রাম চলছে। আজকে আমরা হিন্দু সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে বিলোনিয়া শহর পরিক্রমা করে বিলোনিয়া ল্যান্ড কাস্টম অফিসে আমরা মিলিত হয়েছি। এখানকার কর্তব্যরত যিনি আছেন ওনার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা চাই বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দুর উপর যে নির্যাতন, যেভাবে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানো চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে। হিন্দুদের 8 দফা যে ন্যায্য দাবি বাংলাদেশে আছে সেগুলোকে অবিলম্বে পূরণ করা এবং ইউনূস সরকার যে অশান্তি সৃষ্টি করছে সেটা অবিলম্বে বন্ধ করা এবং শান্তি ফিরিয়ে আনা। যদি তা না হয় আমাদের সমস্ত কার্যকর্তারা এখানে প্রস্তুত আছে এবং আগামী দিন থেকে আমরা এখানে যে এক্সপোর্ট ইম্পোর্ট আছে সেটা ভারত সীমান্তে আমরা পুরোপুরি বন্ধ করব। ওইখান থেকে যদি এখানে অফিসাররা কাউকে ছাড়েন আমরা ধরে নেব এরা জিহাদি, আমরা সোজাসুজি এখানে খোলা থাকবে এবং এখানে অপ্রীতিকর কোনো ঘটনা যদি সংগঠিত আক্রমণ হয়ে যায় তার জন্য কাস্টম অথরিটি সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমরা আমাদের কার্যকর্তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা খোলাগুলি চ্যালেঞ্জ দিতে চাই এ ধরনের কোনো ধরনের ঘটনা অপ্রীতিকর যাতে না হয় এবং সমস্ত রকমের পণ্য পরিবহন বন্ধ ব্যবস্থা যাতে বন্ধ হয় সেটাই ভারত সরকারের কাছে প্রত্যাশা। ইমিডিয়েট সেটা কুইকলি সেটা অ্যাকশন মোডে আনা। গত দু তিন মাসের মধ্যে বেশ কিছু বাংলাদেশি বিভিন্নভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং প্রমাণিতভাবে রাতের আধারেও ধরা পড়েছে। আবার পাগলের সংখ্যা বেড়ে গেছে, যাও তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়। এই বিষয়ে কি বলবেন? যারা পাচারকারী রয়েছে ওদের সাথে নাকি যোগাযোগ রয়েছে, ওদের এখানটা যাতায়াত আছে। ঠিকই বলেছেন, এটা আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় দেখেছি। শিলাছড়ি থেকে সাবরুম থেকে শুরু করে আগরতলার বিভিন্ন স্টেশনে এই ধরনের লোকেদেরকে ধরা হয়েছে এবং আমাদের গ্রামে গঞ্জেও বিভিন্ন রকমের পাইকারি আপনার হকারের নাম করে যারা এসছেন তাদের আই কার্ড যখন চেক করা হয়েছে দেখা গেল তাদের করিমগঞ্জ বাড়ি, কেউ নিলামবাড়ি, বিভিন্ন রকমের আই কার্ড ওনারা নকল ডুপ্লিকেট প্যান কার্ড বানিয়ে এখানে শো করছেন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের নাম আসছে এই কারণে যে পশ্চিমবঙ্গ থেকে 200-250 টাকা দিয়ে আধার কার্ড এবং বানিয়ে ওনারা এখানে দিব্যিতে ঘুরে বেড়াচ্ছেন। আমরা যখন প্রশাসনের কাছে নিয়ে গেছি এবং বিভিন্ন এসডিপিও স্যারের সঙ্গে কথা বলছি, ওনারা বলছেন যে এই যে ডকুমেন্টগুলো আপনারা বলছেন জাল, সেগুলো প্রমাণ করার জন্য আমাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাহলে রাতের আধারে যেহেতু ভেতরের অংশে ধরা পড়ছে, এই নিয়ে যারা সীমান্তবর্তী এলাকাতে যারা ডিউটিরত রয়েছেন ওদের উদ্দেশ্যে কি বলবেন? আমি কর্তব্যরত যারা আরক্ষা কর্মী বিএসএফরা আছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের কাছে বলবো যে আপনারা আর একটু অ্যালার্ট হবেন। আমাদের যে বৈদ্যুতিক লাইটিং ব্যবস্থা আছে সেটাকে জোরদার করা এবং দ্রুত পিকেটিং এবং টাহলের ব্যবস্থা করা। আর সেটা যদি না হয় কোনো কারণে আমাদের যেখানে লোকালয়ে যদি কোনো রকমের এই ধরনের ঘটনা ঘটে বা লোক ধরা পড়ে সেটা কিন্তু তৎক্ষণাৎ মারাত্মক এবং আক্রমণাত্মক হবে। যেভাবে আমাদের হিন্দুদেরকে ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে আমরা কি ছেড়ে দেবো নাকি? আমাদের এখানেই তো সেখানে হত্যা হয়ে যাবে। সোজাসুজি কথাবার্তা, বিকল্প কোনো ব্যবস্থা নেই। মানব পাচারের যে কাজ রয়েছে সেখানটা যে পাচারকারীদের সাথে আমাদের ইন্ডিয়াতে যারা পাচারকারী সীমান্তবর্তী এলাকাতে রয়েছে ওদের সাথেও যোগসাযোগ রয়েছে বলে বলা যায়। অনেক সময় অনেকটাই অভিযোগ উঠে আসছে। এই বিষয়ে কি বলবেন ওদের উদ্দেশ্যে? এই বিষয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিক না পাচারকারীদের উদ্দেশ্যে কি বলবেন যারা এইভাবে সহায়তা করছে ওদেরকে? পিএসএফ সিকিউরিটি ফোর্সের যারা আধিকারিক আছেন ওনারাও বলছেন যে এই ধরনের কিছু ঘটনা ওনারা লোকাল যে পুলিশ কাস্টডিতে ওনারা কমপ্লেন করেছেন, কিন্তু আমাদের আরক্ষা দপ্তর এবং ত্রিপুরা রাজ্যের যারা ডিআইজি আছেন এবং ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা অনুরোধ করব। এই মানব পাচার চক্রের কয়েকজনকে বিভিন্নভাবে গ্রেফতার করা হয়েছে এবং আপনারা জেনেছেন বিভিন্ন এনআইও এই বিষয়ে অ্যাক্টিভলি কিছুটা করছেন, কিন্তু তার রেজাল্ট কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। তাহলে কি এদেরকে কি দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা যায় না যারা এইভাবে সহায়তা করছে বাংলাদেশ? যারা মানব পাচারকারী করে আমাদের সীমান্তকে অস্থির করছেন, যারা আমাদের ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করছেন, সংখ্যালঘুদের উপরে নির্যাতন, তো এই কারণেই হচ্ছে আমাদের ভারতবর্ষে থেকে সেখানে আমাদেরকে অসহযোগিতা করছেন, আমাদের সিকিউরিটিকে থ্রেট দিচ্ছেন, তারাও শত্রু। তাদেরকেও আপনার কাছে যদি তথ্য সুনির্দিষ্ট থাকে এবং আমরা অভিজ্ঞ মহলের কাছে অনুরোধ করব এই ধরনের কোনো দৃষ্টান্ত, এ ধরনের কোনো রিপোর্ট যদি আপনারা থাকে দ্রুত কমপ্লেন করুন প্রশাসনের কাছে। আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য আধিকারিক হিন্দু সংগঠনের যারা আছেন, আমাদের বিভিন্ন অ্যাডভোকেটরা আছে, আমরা সেখানে আইনানুগ এবং প্রশাসনিক ব্যবস্থা কি করা যায় আমরা সেটা অবিলম্বে নেব।